মিজানুর রহমান আজহারি সাহেব শুধু ইংরেজিতে বক্তব্য দেওয়া এক জিনিস, সবাই তো আর নিজের ভাষা ব্যক্ত করতে পারে না, কিন্তু তার মানে এই না যে কেউ বুঝে না, এটা এমনটা ধারণা করা কিন্তু ঠিক হবে না। কি বলেন? এই জন্য মাদ্রাসায় পড়ান, আপনার ছেলেও যুগোপযোগী আলেম হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، الذي أرسل الله تعالى إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال سبحانه وتعالى: يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. وقال نبينا وإمامنا وقدوتنا صلى الله عليه وسلم: كن عالما أو متعلما أو معينا أو محبا ولا تكن خامسا، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. درود إبراهيم قولي: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মুআজ্জাজ ও মুহতারাম হযরত উলামায়ে কেরাম ও দিগার মুসল্লিয়ান ইজাম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালু আমাদেরকে উলামায়ে কেরামের সোহবতে জান্নাতি পরিবেশে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শোনার
সুন্দর সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সকলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনারা সেই আসরের পর থেকে নিয়ে এ পর্যন্ত ওলামায়ে কেরামের জবান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আসছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন বিদায়ী আমরা এই জান্নাতি পরিবেশে ওলামায়ে কেরামের সোহবতে নেককারদের মজলিসে অংশগ্রহণ করতে পেরেছি। কি বলেন, ঠিক না বা ঠিক? আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, শুকরে খুদায়ে কুনকে মুআফিক শুদি বা খায়ের, শুকরে খুদায়ে কুনকে মুআফিক শুদি বা খায়ের, যেই নাম ও ফজলে উনা মুআত্তাল গুদাশতাত। বান্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে তৌফিক প্রাপ্ত করেছেন বিদায়ী তুমি নেক আমল করতে পেরেছো। তুমি তোমার গায়ের জোরে, তুমি তোমার ক্ষমতার বলে, তুমি তোমার ইচ্ছার দ্বারা তুমি নেক আমল করতে পারোনি, বরং আল্লাহ ইচ্ছা করেছেন বিদায় তুমি নেক আমল করতে পেরেছো। এজন্য শুকরে খোদায়ে কুনকে মুআফিক কুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করা আমাদের প্রত্যেকের জন্য আবশ্যক। সকলে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? আল্লাহ তাআলা। আপনাকে আমাকে যদি এখানে আল্লাহ না আনতেন, আসার কোনো সুযোগ ছিল? টাকা পয়সা বেশি থাকলেই কি মাহফিলে আসা যায়? যদি তাই হতো তাহলে ওয়াজ মাহফিলগুলোতে টাকা পয়সাওয়ালাদের কারণে সাধারণ মানুষ তো জায়গাই পেত না। টাকা পয়সা বেশি হলেই কি মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করা যায়? ক্ষমতা থাকলেই কি ভালো কাজ বেশি বেশি করা যায়? না। যদি তাই হতো তাহলে সামনের কাতারে গরিব মানুষদেরকে দেখা যেত না। ওয়াজ মাহফিলে কি বেশি বেশি গরিবরা আসে না বেশি ধনীরা আসে? মাইন্ড করবেন না, বাস্তব যেটা সেটাই বলেন। ওয়াজ মাহফিলে মসজিদের সামনের কাতারে গরিবরা বেশি আসে না ধনীরা বেশি আসে? হ্যাঁ, ধনীরাও আসে আলহামদুলিল্লাহ, অনেক ধনীরা আসে আলহামদুলিল্লাহ, আসে না এমন না, আসে। তবে অধিকাংশ ধনীর অবস্থা তো এমন যে তাদেরকে যদি অতিথি হিসাবে আমন্ত্রণ করা হয় বিশেষ একটি জায়গা দিয়ে, বিশেষ একটি অবস্থান দিয়ে, তাহলে তারা আসে, এছাড়া তারা আসে না। এটা তাদের প্রেস্টিজে লাগে, মাইন্ডে লাগে। যার কারণে দিনদার পরহেজগার আল্লাহওয়ালা গরিবরাই বেশি হয়ে থাকে সংখ্যায়, ধনীরা খুব কমই হয়ে থাকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। বলেন ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন। ফালিল্লাহিল হামদু রাব্বিল আরদি, সমস্ত প্রশংসা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আসমানের মালিক। সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি জমিনের মালিক। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি সমস্ত জগতের মালিক। বলেন ঠিক না ঠিক? এজন্য সকলে বলেন আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? বিশ্ব জগতের প্রতিপালক, আমার আপনার সৃষ্টিকর্তা, সমস্ত কিছুর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই সমস্ত প্রশংসা। ঠিক না ঠিক? আমার হাতের মালিক কে? আমার পায়ের মালিক কে? মুহতারাম হাজিরিন, আমি কথা বলছি, আমাকে বাক শক্তি, কথা বলার ক্ষমতার শক্তি কে দিয়েছেন? আপনারা আমার কথাগুলো বুঝতে পারতেছেন? আমি ভালো বলছি না খারাপ বলছি, জোরে বলছি না আস্তে বলছি, সত্য বলছি না মিথ্যা বলছি, এই সব কিছু আপনারা বুঝতে পারতেছেন। এই বুঝার ক্ষমতা কে দিয়েছেন? এজন্য সমস্ত প্রশংসা ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর প্রশংসা। বিশ্বাস করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা সারা পৃথিবীর আর কারো প্রশংসা মানায় না। মানায়? আরে ভাই, আমি আজকে আছি কালকে নাই। এদেশে কত ক্ষমতাধর, কত বাহাদুর, কত কিছুই তো দেখলাম, তাই না? সুনির্দিষ্ট কোনো দল বা কোনো সংগঠন বা কোনো ব্যক্তিকে মেনশন করে বলা আমার উদ্দেশ্য না, বাস্তবতা বলছি। বাংলাদেশের ইতিহাসে গোটা পৃথিবীকে যদি আমরা জরিপ করি, কত ক্ষমতাধরই তো আমরা দেখলাম, কিন্তু কেউ কি আছে? কত টাকা পয়সার মালিক, শিল্পপতি, অর্থশালী কতজনকেই তো দেখলাম, কিন্তু তারা কি আজকে আছে? নাই। কোথায় গেল? আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। মুহতারাম হাজিরিন, শিল্পপতি শেষ হয়ে যাবে, প্রধানমন্ত্রী শেষ হয়ে যাবে, সমস্ত ক্ষমতা বিলীন হয়ে যাবে, কোনো কিছুর এই অস্তিত্ব থাকবে না, ঠিক না বেঠিক? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে কেবলমাত্র অবশিষ্ট থাকবে। আল্লাহর নাম ছাড়া আর কিছুই কি বাকি থাকবে না। অতএব যেহেতু কোনো কিছু স্থায়ী না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র নামে অবশিষ্ট থাকবে। আল্লাহর জাত এবং সত্তা ছিল, আছে, থাকবে। বাকি কোনো কিছু এক সময় ছিল না, বর্তমান আছে, একটা সময় থাকবে না। অতএব যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন, তারই ইবাদত করব, তারই প্রশংসা করব। অন্য কারো প্রশংসা মানি না, অন্তর থেকে মানি না। মুখে মুখে হয়তো বা বলি কিছু সময়ের জন্য, অন্তর থেকে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র এক সত্তার প্রশংসা আর গুণাবলী মানায়, এছাড়া আর কারো প্রশংসা মানায় না। তিনি কে? আল্লাহ। বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে সুন্দর একটা পরিবেশ আজকে উপহার দিয়েছেন, সুন্দর একটা পরিবেশ উপহার দিয়েছেন। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, গলিতে গলিতে আজকে হিফজুল কোরআন মাদ্রাসা, নুরানি মক্তব, কিতাব বিভাগ, হাফেজ, মাওলানা, কারি হওয়ার আলহামদুলিল্লাহ কারখানা তৈরি হচ্ছে। হয়তোবা কারো কারো খারাপও লাগছে। বেশি বেশি মাদ্রাসা দেখলে অনেকের খারাপ লাগে। যাদের খারাপ লাগে তারা যদি কালেমা পড়েও থাকে, তাদের কালেমা প্রতিনিয়ত নবায়ন করতে হবে। তার কারণ মাদ্রাসায় কি শেখানো হয়? কোরআন শেখানো হয়। মাদ্রাসায় কি শেখানো হয়? নবীজির হাদিস শেখানো হয়। মাদ্রাসায় কি শেখানো হয়? দিন শেখানো হয়। মাদ্রাসায় কি শেখানো হয়? একজন মানুষ কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভ করবে, এই তো শেখানো হয় না। রাজনীতি শেখানো হয়। মাদ্রাসায় কি ধনী কিভাবে হবে, এই শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসায় কিভাবে এরকম একজনের অর্থ সম্পদ লুটপাট করে খাবে, অর্থ পাচার করবে, এই সমস্ত দুর্নীতি আর দুই নাম্বারি, ধোঁকাবাজি আর প্রতারণা কি মাদ্রাসায় শেখানো হয়? তো যেই মাদ্রাসায় নাকি ন্যায় ইনসাফ, ন্যায় নীতি আর মানুষকে জান্নাতমুখী করা হয়, ওই প্রতিষ্ঠানের ব্যাপারে যদি কেউ অবজ্ঞা করে, ওই প্রতিষ্ঠান নিয়ে যদি কেউ সমালোচনা করে, ওই প্রতিষ্ঠানের বিরোধিতা যদি কেউ করে, বলেন তার অস্তিত্ব কি একদিন থাকবে না শেষ হবে? মনে রাখবেন, এই মাদ্রাসাগুলো আমার আপনার সকলের জন্য, এলাকাবাসীর জন্য রহমত। রহমত। আমি একটি হাদিস পড়েছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন আলিমান, তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, যদি আলেম হওয়ার সৌভাগ্য তোমার না হয়, সুযোগ না হয়, অন্তত তুমি আলেমের ছাত্র হও। মুহতারাম হাজিরিন, নবীজি বলেন, যদি ছাত্র হওয়ার যদি তোমার সুযোগ না হয়, আও মুঈনান,
অন্তত তুমি একজন ছাত্রকে বা ওই মাদ্রাসাকে তুমি সাহায্য সহযোগিতা করো আলেম হওয়ার ব্যাপারে। যদি সেটাও তোমার পক্ষে সম্ভব না হয় তাহলে তুমি আও মুহিব্বান, আলেমদেরকে তো মহব্বত করতে পারবে, মাদ্রাসার তালিবুল ইলম ছাত্রদেরকে তো অন্তত মহব্বত করতে পারবে, তুমি তাদেরকে মহব্বত করো। কয়টা বললাম? চারটা। কয়টা? চারটা। এক নম্বরে আলেম হও। যদি আলেম হওয়ার সুযোগ না হয় তুমি আলেমের ছাত্র হও। যদি সেটাও সম্ভব না হয় তুমি কি আলেম বা মাদ্রাসার তালিবুল ইলমকে সাহায্য করো। যদি সাহায্য করার তোমার তৌফিক না হয়, সুযোগ না হয়, তুমি তাদেরকে মহব্বত করো, ভালোবাসো। যদি ভালোবাসা আর মহব্বত করাও সম্ভব না হয়, মাগনা ফ্রি, যেটা নাকি টাকাও লাগে না, কিছুই লাগে না, অন্তত তোমাকে সতর্ক করব উম্মত, ওয়ালা তাকুন খামিসা, তুমি পঞ্চম নম্বরে যেও না, অর্থাৎ আলেম বিদ্বেষী হয়েও না। যদি আলেম বিদ্বেষী হয়ে যাও তাহলে দুনিয়া যদিও কিছুদিনের জন্য তোমার ঠিক থাকবে, কিন্তু আখেরাত কিন্তু বরবাদ হয়ে যাবে। এই জন্য মাদ্রাসার বিরোধিতা করা মানে আলেমদের বিরোধিতা করা, মাদ্রাসার সমালোচনা করা মানে হলো মাদ্রাসার ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নেওয়া, ওলামায়ে কেরামের বিরুদ্ধে অবস্থান নেওয়া, ওলামায়ে কেরামদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা, ওলামায়ে কেরামদেরকে হ্যায় প্রতিপন্ন করা, ওলামায়ে কেরামের বিরুদ্ধে অবস্থান নেওয়া মানে হলো আখেরাতকে ধ্বংস করা। ঠিক না বেঠিক? এই জন্য কেউ যদি মাদ্রাসা, মসজিদ আর দ্বীনি কার্যক্রমের বিরুদ্ধে অবস্থান নেয়, মনে রাখবেন দিনের কোনো ক্ষতি হবে না, দিনের কোনো ক্ষতি হবে না, দিনের কোনো ক্ষতি হবে না। ক্ষতি যা হওয়ার বিরুদ্ধাচরণকারীরই হবে, অন্য কারো হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 28 নম্বর পারার সূরাতুস সফের মধ্যে বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা চায় আল্লাহ পাকের নূরকে ফুঁক দিয়ে, বিআফওয়াহিহিম, ফুঁক দিয়ে নিভিয়ে দিতে। তারা চায় যে কোরআনের আলো গোটা পৃথিবী জুড়ে যেভাবে আলোকিত হচ্ছে, কোরআনের আলোয় যেভাবে মানুষ আলোকিত হচ্ছে, কোরআনের নূরে যেভাবে মানুষ একটি সুন্দর চরিত্রবান একটা সমাজ এবং একটি ব্যক্তি গঠন যেভাবে শুরু হচ্ছে, এভাবে করলে তো আমাদের অস্তিত্ব, আমাদের রাজত্ব, আমাদের ক্ষমতা, আমাদের পাওয়ার, আমাদের নেতৃত্ব কোনো কিছু ঠিক থাকবে না। সুতরাং ধরো, হুজুরদেরকে ধরো, আলেমদের বিরুদ্ধে লেগে যাও। চার দোকানে বসে আলেমদের বিরুদ্ধে কথা হয় কি হয় না? চার দোকানে বসে, হোটেলে বসে, বিভিন্ন জায়গায় বসে আলেম ওলামাদের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসা নিয়ে ব্যঙ্গ করে এমন মুসল্লি কি আছে না নাই? নামাজও পড়ে, আলেমদের বিরুদ্ধে কথা বলে, নামাজও পড়ে, মসজিদের ইমামের বিরুদ্ধে কথা বলে, নামাজও করে, আর এরকম জিকির আজকারও করে। মাদ্রাসার ছাত্রদেরকে সহ্য হয় না এমন মুসলমান বাংলাদেশে আছে না নাই? আছে। যদি থাকে তাহলে তোমাকে সতর্ক করছি, আমার পক্ষ থেকে না, নবীর পক্ষ থেকে। নবীজি বলেছেন, ওয়ালা তাকুন খামেসা, পঞ্চম নম্বর হয়েও না, পঞ্চম নম্বরে যেও না। যদি যাও তাহলে তুমি ফাতুহলিক, হাদিসের ভাষা ফাতুহলিক, যদি পঞ্চম নম্বরে যাও নবীজি বলেন তুমি ধ্বংস হয়ে যাবে। এজন্য আমরা আলেম হওয়ার চেষ্টা করব। যদি সম্ভব না হয় ছাত্র হব, যদি সেটাও সম্ভব না হয় সাহায্যকারী হব। যদি সাহায্য করতেও মনেও চায় না, মনে চাবে না কেন? এটা তো ঈমানের লক্ষণ না। যদি তৌফিক না থাকে তাহলে আমি অন্তত মহব্বত করব। হুজুর কেমন আছেন? হুজুর আপনার জন্য তো কিছুই করতে পারি না, তবে আমি আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি। মাদ্রাসার একটা ছাত্রের মাথায় হাত বুলিয়ে দেন আর বলেন, বাবা তোমার বাসা কোথায়? তোমার জন্য তো তেমন কিছু করতে পারি না, নাও 10টা টাকা আমার কাছে আছে, তুমি সামান্য কিছু নাস্তা করে নিও। পারবেন না? আল্লাহু আকবার। সেটাও সম্ভব না। ওয়ালা তাকুন খামিসা, আলেম ওলামাদের, মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন আর মাদ্রাসার শিক্ষক, এক কথায় কোন আলেমের বিরুদ্ধে যেন না। মুহতারাম হাজিরিন, বলতে পারেন হুজুর আপনারা আপনাদের গুণগানেই গান। মনে রাখবেন, আমরা আমাদের গুণগান গাই, তবে আমরা আমাদের উদ্ধৃতি দিয়ে গুণগান গাই না। আমি কোনো পীর সাহেবের উদ্ধৃতি দিয়েছি? হ্যাঁ, আব্দুল কাদের জিলানির উদ্ধৃতি দিয়েছি। আব্দুল কাদের জিলানি কে? কে? মান হুয়া? হুয়া ওয়ালি, ওয়ালি আল্লাহ। তিনি আল্লাহর ওলি, ঠিক আছে, তবে তিনি কাকে মেনে আল্লাহর ওলি হয়েছেন? আল্লাহকে মেনে। কাকে ফলো করে? নবীজিকে ফলো করে। তাহলে আমাদের ফর্মুলা তো দুটাই, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। কিতাবুল্লাহ আর আল্লাহর নবীর সুন্নাত, এই দুইটার বাইরে তো আমাদের জিন্দেগি নাই। কি বলেন?
এদেশে যত বড় অলিয়া উলিয়াই হোক না কেন, এই দুইটা জিনিস মানা ছাড়া কি সম্ভব? মুহতারাম হাজিরিন, তাহলে আমি কোনো পীর ফকির আর কোনো বুজুর্গ কোনো মসজিদের ইমামের উদ্ধৃতি দিয়ে কথা বলছেন, আমি আল্লাহর কোরআন থেকে কথা বলছি। আল্লাহর কোরআন বলছে তারা চায় ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা চায় আল্লাহ পাকের নূরকে, আল্লাহর এই প্রদীপকে তারা বিআফওয়াহিহিম ফুঁক দিয়ে নিভিয়ে দিতে। আল্লাহ বলেন ওয়াল্লাহু মুতিম্মু নূরি, হে দুনিয়ার মানুষেরা, ইসলামের শত্রুরা, আলেমদের দুশমনরা, আলেমদের যারা বিরুদ্ধাচরণ করো, সমালোচনা করো, মাদ্রাসা মসজিদ আর দ্বীনি কার্যক্রমকে যারা সহ্য করতে পারো না, বরদাস্ত করতে পারো না, আল্লাহ পাক তাদেরকে উদ্দেশ্য করে বলেন আল্লাহু মুতিম্মু নূরি ওয়ালাউ কারিহাল কাফিরুন, হে দুনিয়ার কাফেরেরা এবং কাফেরদের দোসরেরা, কাফেরদের এজেন্ডা বাস্তবায়ন করনেওয়ালা নামধারী মুসলমানেরা, শোনো, আল্লাহ তার দ্বীনের আলোকে পরিপূর্ণতায় পৌঁছাবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তার কাজ করেই যাবেন, তোমরা যতই যা বলো। দিন দিন কি সমালোচনা করার দ্বারা মাদ্রাসা কমতেছে? কি বলেন? এই ওয়ার্ডে আগে 10টা মাদ্রাসা ছিল, এখন সমালোচনা খুব প্রচুর পরিমাণে হওয়ার কারণে 5টা মাদ্রাসা অলরেডি বন্ধ হয়ে গেছে। এমন ঘটনা ঘটছে? হ্যাঁ, এমন ঘটনা ঘটে নাই, বরং দিন দিন বেড়েই চলছে। আল্লাহ বলেন ওয়াল্লাহু মুতিম্মু নূরি, আমি আল্লাহ এর পরিপূর্ণতায় পৌঁছিয়ে দেব। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা সবাই নিয়ত করি যে দিন ইসলামের বন্ধু হব। নিয়ত করেন আমরা আলেমদের বন্ধু হব। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন আমি অবতীর্ণ করেছি, দিন আমি তোমাদেরকে দিয়েছি, অতএব কোরআনের হেফাজত করা, দ্বীনের হেফাজত করা, মাদ্রাসার হেফাজত করা, মসজিদের হেফাজত করা, দ্বীনি সমস্ত কাজগুলোর হেফাজত করার জিম্মাদারি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছি। তোমরা যদি সাহায্য করো তোমাদের কপাল খুলে যাবে, কিন্তু তোমাদের উপরে আমি নির্ভর করি না। পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি সিদ্ধান্ত নেয় আজকে থেকে রবকে আর সেজদা করব না, আল্লাহকে আর ডাকবো না, বলেন তো আল্লাহ পাকের কুদরতি রাজত্বের মধ্যে কোনো কমতি আসবে? তার সম্মানের মধ্যে কোনো কমতি আসবে? আর পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি সিদ্ধান্ত নেয় যে খাওয়া ছেড়ে দিলাম, ঘুম ছেড়ে দিলাম, সব কিছু ছেড়ে দিয়ে রবকে সেজদায়, রবের সেজদায় লুটিয়ে পড়লাম, রবকে আজকে থেকে শুধু সেজদা করব আর জিকির করব, নামাজ পড়ব, দিনের বেলা রোজা রাখবো, এর দ্বারা কি রবের বড় ধরনের ফায়দা হয়ে যাবে? মনে রাখবেন, ফায়দা যা হওয়ার আপনার হবে, আমার হবে, ক্ষতি যা হওয়ার সেটা আমার আপনারই হবে। এজন্য ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ বলেন কোরআন আমি অবতীর্ণ করেছি, দ্বীন আমি পাঠিয়েছি আমার নবীর মাধ্যমে, অতএব দ্বীনের হেফাজত করা, কোরআনের হেফাজত করা, সুন্নাহর হেফাজত করা, মাদ্রাসার হেফাজত করা, মসজিদের হেফাজত করা, আলেম ওলামাদের সম্মানকে রক্ষা করা স্বয়ং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মাদারিতে। বলেন সুবহানাল্লাহ। বাস্তব প্রমাণ, গত কয়েক বছর আগে, গত 2-1 বছর আগে ওলামায়ে কেরাম যেভাবে ধারাবাহিকভাবে সিরিয়ালে জেলখানায় যাচ্ছিল, যেভাবে সিরিয়ালে জেলখানায় যাচ্ছিল, মনে হচ্ছিল যেন ওলামায়ে কেরাম আর দেশে থাকবে না। যারা সত্য কথা বলবে, হক কথা বলবে, সত্য এবং হক জিনিসটাকে মানুষের সামনে তুলে ধরবে, এই সমস্ত মানুষগুলো কিন্তু পর্যায়ক্রমে কেমন যেন জেলের মধ্যে আবদ্ধ করা হচ্ছে। মনে হয় যেন আর হক টিকানো সম্ভব হবে না। মসজিদ মাদ্রাসাগুলো বিশেষ করে হুমকির মুখে পড়ে গিয়েছিল, মসজিদের ইমামদের জবান বন্ধ হয়ে যাচ্ছিল, কেমনটা যেন আমাদের মনে হচ্ছিল। কিন্তু আল্লাহ বলেন ওয়াল্লাহু মুতিম্মু নূরি ওয়ালাউ কারিহাল কাফিরুন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তোমাদের ধারণা হলো দুনিয়ার বাহ্যিক বিষয়ের উপরে আমি আল্লাহ জানি কোনটাকে কিভাবে হেফাজত করবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সহ, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব সহ তাদের মর্যাদা, আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ সহ আমাদের আকাবির মুরব্বীদের সম্মান কি কমেছে না বেড়েছে? আর যাদের দ্বারা তারা জুলুমের শিকার হয়েছিল তাদের সম্মান কি ভাই কমছে না বাড়ছে? কি পরিমাণ কমছে? আল্লাহ, ওই দিকে যাচ্ছি না। আমার বুঝানো উদ্দেশ্য, আমরা অনেক সময় মনে করি যে হায় 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 কি যেন হবে, কি যেন হবে। না, আল্লাহর ওপেন চ্যালেঞ্জ, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি হেফাজত করব। এজন্য এই মাদ্রাসাতুল ফালাহ
এই মাদ্রাসার সার্বিক বিষয় দেখাশোনা করা, মাদ্রাসার সুবিধা অসুবিধা খেয়াল রাখা, এর পাশে দাঁড়ানো দায়িত্ব কার? আল্লাহ কুদরতিভাবে নেমে আসবেন। কাদের দায়িত্ব ভাই? আমাদের দায়িত্ব। আচ্ছা, আল্লাহ কি তার কোরআনকে হেফাজত করতে পারেন না? আল্লাহ বলে, শুন, দুনিয়ার শিল্পপতিরা, দুনিয়ার ধনীরা, এমপি মন্ত্রীরা টাকার গরম দেখাও, ফুটাঙ্গি দেখাও, শোনো, তোমাদের বই, তোমাদের সামান্য বই পুস্তকের যে কবিতা 2-4 এরপর আবার কয়েকদিন না পড়লে নাই হয়ে যায়। কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন রিক্সা চালকের সন্তান, দিনমজুরের সন্তান, সাধারণ একজন কৃষকের ছেলে, অথবা একজন ব্যবসায়ী, একজন চাকরিজীবী, শিক্ষিত অশিক্ষিত মানুষের একটা সন্তানের সিনার মধ্যে আমি কোরআনকে কিভাবে হেফাজত করি, এখান থেকে তোমরা কি আমাকে চিনতে পারো না? কি বলেন? আল্লাহ কোরআনকে হেফাজত করছেন না? আল্লাহ করছেন। পৃথিবীর সমস্ত কোরআনকে যদি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, অথবা কোরআনগুলো যদি সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হয়, পুরা পৃথিবীতে আর কোনো কোরআনের অস্তিত্ব নাই। বলেন, মুহূর্তের মধ্যে, একদিনের মধ্যে, 1 ঘন্টার মধ্যে আবার সেই পূর্বের ন্যায় কোরআনুল কারীমের রূপ আকৃতি দেওয়া সম্ভব কি সম্ভব না? বলেন তো। একজন কোরআন হাফেজ তারাবির নামাজে তেলাওয়াত করে, একটা ভুল হইলে পিছন থেকে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বলে না? হাফেজ সাহেব বলছে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হাফেজ সাহেব তেলাওয়াত করছে, তো পিছনের হাফেজ সাহেব চিন্তা করতেছে, উনি তো আবার 1 নম্বর পাড়ায় চলে গেছে, হায় হায়, এখন যদি লোকমা না দেওয়া হয় তাহলে তো তারাবি 12টা বেজে যাবে। হাফেজ সাহেব পিছন থেকে বলে দেয় কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলে কি বলে না? তাহলে কোরআন যদি মুছে যায়, মিটে যায়, 1 হাফেজ পড়বে, আরেক হাফেজ ধরবে, মুহূর্তের মধ্যে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি অসংখ্য অগণিত কোরআনের কপি এসে যাবে মার্কেটে। কেন বললাম কথাটা? আপনি যদি সাহায্য না করেন, যদি করেন আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসাতুল ফালার সাথে থাকবেন তো? ইনশাআল্লাহ থাকবেন তো? আমাকে দিছে রাত, গভীর রাতে ওয়াজ করার কোনো সুযোগ নেই। আমি কি বললাম আল্লাহ ভালো জানে। আল্লাহ যেন আমাকে মানার তৌফিক দেয়। মাদ্রাসাতুল ফালার সাথে থাকবেন? হ্যাঁ, আমি এই মাদ্রাসাতুল ফালাহ একেবারে প্রতিষ্ঠা লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত আছি আলহামদুলিল্লাহ। আমার থেকে অনেক সময় অনেক বিষয় পরামর্শ চায়, এমনটা বলবো না, আমার সাথে আলোচনা করে, শেয়ার করে। আমি চেষ্টা করি আমি আমার সাধ্য অনুযায়ী, আল্লাহর দেওয়া মেধা জ্ঞান অনুযায়ী আমি পরামর্শ দেওয়ার। কিন্তু যদি আমার আপনার পরামর্শের সাথে যদি সবার পরামর্শ আর সহযোগিতাটা মিলে যায়, তাহলে প্রতিষ্ঠানটা অল্প সময়ের মধ্যে সুনাম এবং সুখ্যাতি অর্জন করবে। আর যদি আমরা কেউ আগাই কেউ পিছাই, তাহলে প্রতিষ্ঠানটা সুন্দরভাবে আগাবে না। কারণ আল্লাহ তো কুদরতিভাবে নেমে আসবেন না, আল্লাহ তো আমাদেরকে দিয়ে দিনের কাজ চালাবেন। এই জন্য আমরা কি চাই না এই মাদ্রাসার সাথে থাকবো, এই মাদ্রাসার একটা পরিবারের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমরা সদস্য হয়ে যাব। হ্যাঁ, বলে মাদ্রাসাতুল ফালাহ আমার। এই সবাই বলেন তো, মাদ্রাসাতুল ফালাহ আমার। বলেন, মাদ্রাসাতুল ফালাহ আমার প্রতিষ্ঠান, আমাদের প্রতিষ্ঠান। আমার মা বোনেরা, আপনারা যারা শুনছেন, আপনাদেরকেও বলবো, আপনারাও নিয়ত করেন যে হ্যাঁ, মাদ্রাসাতুল ফালাহ আমার। এখানে বাংলা, অঙ্ক, ইংরেজি আলহামদুলিল্লাহ এক সিলেবাসেই সব। বিশ্বাস করেন, অনেকেই বলে যে মাদ্রাসার হুজুররা অনেক কিছুই তো বুঝে না, অনেক কিছু পারে না। বিশ্বাস করেন, আমরা 2-1টা আরবি বললে আপনি ওই আরবির অর্থ খুঁজতে হইলে আরো কয়েকজন হুজুরের কাছে যাইতে হবে। কিন্তু আপনারা যদি 2-4-5টা ওয়ার্ড বলেন ইংরেজিতে, ইনশাল্লাহ আমরা মুহূর্তে বলে দেব আপনি কি বুঝাইতে চাইছেন। হ্যাঁ, বলবেন না? আপনি সরি বললে আমি বুঝি যে আপনি বলছেন দুঃখিত। কিন্তু আমি যদি বলি আফওয়ান, আপনি কি বুঝবেন? মানে কি বললো? আমার ভাতিজার নাম তো আফওয়ান। আপনি বলবেন আমার ভাতিজার নাম আফওয়ান। হুজুর ওরে হঠাৎ ডাকলো কি লিগা? আরে আমি তো ওরে ডাকিনি, আমি বলছি আফওয়ান, দুঃখিত, আমি সরি বলছি আরবিতে। তো আমি কিন্তু আরবি বললে আপনি বুঝেন না।
আর আপনি ইংরেজি বললে কিন্তু আমি বুঝি। হ্যাঁ, এখন আমি যদি বলি কিছু মনে করেন না, ওইটা খুব সহজে বোঝেন। আর যদি বলি যে এটা বোঝেন না, খুব সহজে বোঝে না মানুষ। যদি করি মাইন্ড করেন না, খুব সহজে বুঝে। হ্যাঁ, এখন ইংরেজিগুলো বাংলা হয়ে যাচ্ছে। মনে রাখবেন, যারা হুজুরদের ব্যাপারে ধারণা এমনটা পোষণ করে যে হুজুর অনেক কিছুই বুঝে না, বিশ্বাস করে না, আপনার হুজুরদের প্রতি কোনো ধারণাই নাই, আপনার ধারণাই নেই। এক মিজানুর রহমান আজহারি সাহেব শুধু ইংরেজিতে বক্তব্য দেয়। বক্তব্য দেওয়া এক জিনিস, সবাই তো আর নিজের ভাষা ব্যক্ত করতে পারে না, কিন্তু তার মানে এই না যে কেউ বুঝে না। এটা এমনটা ধারণা করা কিন্তু ঠিক হবে না। কি বলেন? এজন্য মাদ্রাসায় পড়ান, আপনার ছেলেও যুগোপযোগী আলেম হবে ইনশাআল্লাহ। বর্তমান মাদ্রাসাগুলোতে আলহামদুলিল্লাহ বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবির মতো সমানভাবে গুরুত্ব দেওয়া হয়। আপনার সন্তানটাকে যদি আপনি মাদ্রাসায় পড়ান, অন্তত 2, 4, 5টা বছর যদি পড়ান, ইনশাল্লাহ এই ছেলেটা ইসলামের দুশ্মন হবে না, নাস্তিক হবে না, ইসলামের বিরুদ্ধে সে মুখ খুলবে না। হ্যাঁ, কিছুদিনের যদি কোনো কারণে যদি কিছুদিনের জন্য সে বেনামাজি হয়ে যায়, লাইনচ্যুত হয়ে যায়, আবার দেখবেন একটা সময় ফিরে আসবে। কারণ ওই যে একটা কথা আছে, শুরুতে যা খায় ঢেক দিলে তাই বের হয়। আপনি ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, যা ইচ্ছা তাই বানান, কোনো আপত্তি নেই। আমাদের স্কুল, কলেজ, ভার্সিটির সাথে আমাদের কোনো বিরোধ নাই, কারণ সেখানে তো আমার ভাই ভাতিজাই পড়তেছে, সেখানে তো আমার সন্তানগুলোই পড়ছে, আমার মেয়েরাই তো পড়ছে, তো বিরোধ কেন থাকবে? হ্যাঁ, তবে আমরা বুঝাইতে চাই, ভাই যদি ইসলামকে বাদ দিয়ে দেন, যদি ইসলামকে গুরুত্ব না দেন, তাহলে এই বাচ্চাটা তো নষ্ট হয়ে যাবে। বর্তমান পরিবেশ খুব একটা ভালো না, ছেলে মেয়ে নিয়ে মা বাবা বড় টেনশনে আছে। কি জানো কি বলে, সন্তান হওয়ার আগে এক টেনশন, আল্লাহ একটা সন্তান দাও, দোয়া করতে 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 গলা শুকাই ফেলে। আবার যখন সন্তানটা একটু বড় হয়, যদি পড়ালেখা করে তো মা বাবার ভালো লাগে, যদি লেখাপড়া না করে তাহলে চিন্তা। মা বাবা বসে বসে আনন্দের কি গল্প করবে, সন্তান নিয়ে এখন দুঃখের গল্প করে না। এই শোনো, তোমার কাছে তো সব কথা বলি না। বলে কি? বলে আজকে তো তোমার মেয়ে কথা বলে, আজকে তো তোমার ছেলে কথা বলে, আজকে তো তোমার মেয়ে তোমাকে না বইলে ওইদিকে গেছে, ছেলেটা ওইদিকে গেছে, সাবধান, ওরা যেন না জানে। তোমাকে বললাম, তুমি কৌশলে ওদেরকে অ্যালার্ট করে দিবে, তুমি ওদের ব্যাপারে আরো সিরিয়াস হও, আরো কঠোর হও। বলে কি বলে না? আবার কখনো কখনো স্বামী তার স্ত্রীকে বলে, তোমার কারণে ছেলেটা এলোমেলো জীবনযাপন করছে, তোমার কারণে মেয়েটা নষ্ট হয়ে যাচ্ছে। বলে কি বলে না? এই বলাটা কি আফসোসের সাথে বলে না আনন্দের সাথে? আফসোসের সাথে। কেন বলে? বলে সে ভালো একটা সঙ্গ পায় নাই। সোহবতে সালে তোরা সালেহ কোনাত, সোহবতে সালে তোরা সালে কোনাত, সোহবতে তলে তোরা তলে কোনাত। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনার মেয়েটা, আপনার ছেলেটা যদি সুন্দর একটা পরিবেশ পায়, সুন্দর একটা বন্ধু পায়, সঙ্গ পায়, এই ছেলে মেয়েকে নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না। আর যদি আপনার ছেলে মেয়েটাকে ভালো একটা পরিবেশ, ভালো একটা প্রতিষ্ঠান, ভালো একটা বন্ধু আর সঙ্গ যদি আপনি মা বাবা হিসাবে, অভিভাবক হিসাবে উপহার দিতে না পারেন, মোহতারাম হাজিরিন, একটা সময় আপনার মা বাবার জন্য ওই সন্তান আফসোস আর কান্নার কারণ হয়ে যাবে। রোনে কে ওয়াক্ত জব জুব, रोने के वक्त जब रोया नहीं, वक्त जाने के बाद रोने से कोई फायदा नहीं। टाइम শেষ হয়ে গেলে, ম্যাচ ফুরিয়ে গেলে, সময় শেষ হয়ে গেলে আপনি যদি আফসোস করেন আর কান্না করেন, মুহতারাম হাজিরিন, ওই আফসোস আর কান্না আপনাকে কোনো উপকারে দিবেনি। এই জন্য সময় থাকতে সিদ্ধান্ত নেন সন্তানকে কি করবেন। আলহামদুলিল্লাহ, আমার অত্যন্ত ভালোবাসার মানুষ, একটা সময় স্নেহধন্য বলতাম, মাওলানা হাফেজ জুবায়ের, মারুফ-বিল্লাহ জুবায়ের সাহেব, এক সময় বলতাম অনেক আদর করি। এখন আর ওই শব্দটা বলতে পারি না, কারণ এখন তো তিনি অনেক যোগ্য। আলহামদুলিল্লাহ, এখন তিনি এক বিশাল মসজিদের খতিব, আপনাদের সেই জুরাইন বুড়ির বাড়ি মসজিদ নামে আমরা প্রসিদ্ধ, চিনি সবাই, এই মসজিদের খতিব, আবার এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, পরিচালক, আবার আলহামদুলিল্লাহ বাংলাদেশের আনাচে কানাচে আলহামদুলিল্লাহ বিভিন্ন জেলায় থানায় মাহফিল করে বেড়াচ্ছে, দিনের দাওয়াত দিয়ে বেড়াচ্ছে। এখন তো আর তাকে স্নেহ ভালোবাসা মায়া মমতা শব্দটাকে তার ক্ষেত্রে আর মানায় না। এখন আমাকে বলতে হয় আলহামদুলিল্লাহ আমার ভালোবাসার মানুষ,
আমার মহব্বতের মানুষ, আলহামদুলিল্লাহ। বয়সে যদিও আমার ছোট, আলহামদুলিল্লাহ অল্প বয়সে অনেক আগাই গেছে। এটা আপনাদের আন্তরিক দোয়া এবং আপনাদের সহযোগিতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাস মেহেরবানি। তো আমরা চাই এই লোকটা, এই মানুষটা আরো এগিয়ে যাক। কি বলেন, আপনারা চান না? মারুফ বিল্লাহ জুবায়ের সাহেব আরো আন্তরিকতার সাথে যেন এই প্রতিষ্ঠানটাকে সুন্দরভাবে আপনাদের সহযোগিতা নিয়ে সামনের দিকে যেন এগিয়ে নিতে পারে, আপনাদের সহযোগিতা থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক মারুফ বিল্লাহ জুবায়ের সাহেবের এলেমের মধ্যে, কৌশলের মধ্যে, হিকমতের মধ্যে আল্লাহ আরো বরকত দান করুন, সকলে বলি আমিন। আপনার যদি মনে হয় যে হুজুর এই কাজটা এভাবে হলে ভালো হয়, এভাবে হলে ভালো হয়, এটা এভাবে হয় ঠিক হয়নি, আপনি ভাই মনে করে, হ্যাঁ মনে রাখবেন হুজুরদেরকে আলাদা কোনো প্রাণী মনে করবেন না। হুজুর আপনার মতো মানুষ, হুজুর একই মানুষ। এক লোক বলতেছে কি, হুজুর আজকে গুলিস্তান দেখলাম, বাইতুল মোকাররম একটা মানুষও নাই। কি দেখছেন? শুধু হুজুর। কি বাইতুল মোকাররম কি দেখে নাই? বাইতুল মোকাররম আজকে একজন মানুষও দেখে নাই, সব কি হুজুর। উনি কি বুঝাইতেছে তা জানি না, তার অর্থ, বাহ্যিক অর্থ কি তাহলে এই যে একটা মানুষও নাই, সব হুজুর? তো হুজুররা কি আলাদা কোনো প্রাণী? কি বলে, হুজুররা কি আসমান থেকে নাজিল হয়েছে? হুজুরদেরকে আল্লাহ আলাদা কোনো জিনিস দিয়ে সৃষ্টি করছেন? মনে রাখবেন, মসজিদের ইমাম, মসজিদের খতিব, হ্যাঁ এরকম ভাবে মঞ্চের বক্তা আর মিম্বারের এরকম খতিব, সবাই মানুষ। অতএব যদি কারো কোনো বিষয় আপনার কাছে ভুল মনে হয় যে এটা ঠিক হয়নি, আপনি ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। মুমিন মুসলমান যেহেতু ভাই ভাই, ফাসলিহু বাইনাকুম, আপনি তাকে ইসলাহ করে দেন, সংশোধন করে দেন। হুজুর এই বিষয়টা আমার কাছে খারাপ লাগছে, আমি চার দোকানে বসে সমালোচনা করি নাই, আমি রাস্তাঘাটে বসে একজনের সাথে একজনকে নিয়ে আলোচনা করি নাই, আমি আপনাকেই বললাম। আপনি এই বিষয়টা নেক্সট টাইমে ভবিষ্যতে একটু খেয়াল রাখবেন, হুজুর এই বিষয়টা এভাবে না হয়, বলবেন তো ইনশাআল্লাহ? এই মাদ্রাসার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? আমি আছি, আপনারাও থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আর আমার যেন সামনে থেকে যদি কখনো সুযোগ দেয়, আমি আপনাদের সামনে আমি একটা অনুরোধ করব, আমাকে যেন অন্তত 10টার আগে দিয়ে দেয়। কি বলেন ইনশাআল্লাহ? কারণ বেশি রাত্রে কথা বলতে পারি না, আর এটা বলা ঠিকও না। আবার বসলে 2-4 কথা না বললেও মনে হয় যেন আমি বললাম না কিছুই, তাহলে আমার নামটা কেন দিল? নিজেকে অপরাধী মনে হয়, নিজে অনেক প্রশ্ন করি। এই জন্য ইনশাআল্লাহ আল্লাহ এই মাহফিলকে কবুল করুন। এই মাদ্রাসায় পর্যায়ক্রমে সব সময় আমার অনেক ভাই, আলহামদুলিল্লাহ, আমি কারো নাম বলে ছোট করব না, যত তার মধ্যে কোনো অহংকার না আসে। আমার অনেক ভাই আছে আলহামদুলিল্লাহ, আমি অনেকেরই চিনি যারা মাদ্রাসায় সব সময় সাহায্য এবং সহযোগিতা করছেন। আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করেন, সকলে বলি আমিন। বিশেষ করে এই মাহফিলটাকে সুন্দরভাবে আঞ্জাম দেওয়ার জন্য, সুন্দরভাবে সফল করার জন্য আমার ভাইয়েরা প্রত্যেকের অ্যাবিলিটি, তৌফিক অনুযায়ী 5 টাকা 10 টাকা, আমি 5 টাকাও বললাম, 5 টাকা 10 টাকা 100 টাকা 1000 টাকা 5000 10,000 20,000 যে যা দিয়েছেন, আল্লাহ প্রত্যেকের দান কবুল করুন। অনেক সময় বলে যে হুজুর আমরা 5 টাকা দিয়েছি দেখে আমাদের নামই বলে নাই। যদি কেউ 2 টাকাও দিয়ে থাকেন, আল্লাহ তার দানটাকেও কবুল করেন। আল্লাহ সামনে থেকে এই প্রতিষ্ঠানের সাথে আমরা ছাত্র দিয়ে, ছেলে মেয়ে দিয়ে, আমাদের আলহামদুলিল্লাহ মেয়েদের জন্য আলাদা শাখা করা হয়েছে, হেফজ বিভাগ করা হচ্ছে ইনশাআল্লাহ অচিরেই। তো আমাদের মেয়েদেরকে দিব, আমাদের ছেলেদেরকে দিব, কোনো পরামর্শ থাকলে পরামর্শও দিব। এই প্রতিষ্ঠানটাকে কিভাবে সামনের দিকে খুব অল্প সময়ের মধ্যে এগিয়ে নেওয়া যায়, এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ সকলে প্রত্যেকের জায়গা থেকে সাপোর্ট দিব, সহযোগিতা করব। আল্লাহ সকলকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, হ্যাঁ আমি তো বলছি আলহামদুলিল্লাহ, আবার বলছি আপনারা অনেক কষ্ট করছেন, অনেক রাত পর্যন্ত। এই যে আপনারা ছিলেন, এটা কিন্তু ছোটোখাটো সহযোগিতা না, অনেক বড় সহযোগিতা। আল্লাহ আপনাদেরকে এই বসা, আসা, কথা বলা, শোনা, আল্লাহ যেন আমাদের নাজাতের জরিয়া হিসাবে কবুল করেন। বিশেষ করে মাইকম্যান যারা আছে, আল্লাহ ওদেরকে যেন কবুল করে দিনের জন্য। সবাই বলেন আমিন। আল্লাহ ওদেরকে নামাজি বানাইয়া দেন। সবসময় শরীরটা পাক রাখবেন, কাপড় পাক রাখবেন, কারো উপরে জুলুম করবেন না। পারলে কি করবেন? পারলে মানুষের উপকার করবেন, না পারলে ক্ষতি করবেন না। পারলে মানুষের পিছনে তার প্রশংসা করবেন, সমালোচনা করবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, প্রত্যেকটা ছাত্রকে কবুল করুন। অনেক গার্জিয়ানরা ছাত্রের দূর দূরান্ত থেকে আসছে,
তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন তাদের সন্তান এবং তাদের কেউ কারো ভাগিনা কারো ভাতিজা আল্লাহ যেন প্রত্যেকের দিলের নেক আশা পুরা করে দেন। সবাই সকল ছাত্রদেরকে যেন আল্লাহ হক্কানি রব্বানি হাফেজ আলেম মুখলেস মুবাল্লিগ মুজাহিদ হিসাবে কবুল করেন। আর মেয়েরা যারা লেখাপড়া করছে আল্লাহ পাক যেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো চরিত্রবান এবং নেককার পরহেজগার হিসাবে কবুল করেন। সকলে বলি আমিন। দোয়া আপনি করেন। اللهم آمين اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. اللهم وفقنا زيارة الحرمين. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شاننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. يا أكرم الأكرمين يا راحم المساكين يا ذا القوة المتين يا أرحم الراحمين. يا الله আমরা কতিপয় গুনাহগার বান্দা পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, ইয়া আল্লাহ রাতের গভীরে আপনার শাহী দরবারে হাত উঠিয়েছি। আল্লাহ সেই বিকাল থেকে নিয়ে আল্লাহ অদ্যবধি আল্লাহ উলামায়ে কেরামের জবান থেকে আমরা আলোচনা শুনেছি। আল্লাহ আজকের বলা এবং শোনাকে আপনি কবুল করে নেন। আল্লাহ আজকের এই মাহফিলকে বক্তা এবং শ্রোতা আল্লাহ আমাদের সবার জন্য হেদায়েতের জরিয়া বানাইয়া দেন। আল্লাহ অনেক কষ্ট করে আমার ভাইয়েরা দীর্ঘ সময় এখানে বসে আছেন, ঘর বাড়ি খাওয়া দাওয়া সব কিছু রেখে আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপনাকে পাওয়ার আশায় আল্লাহ আপনি দয়া করে আমার ভাইদের জন্য হয়ে যান এবং আমার ভাইদেরকে এবং আমার মা বোনদেরকে আপনার আপন বানাইয়া নেন। ইয়া আল্লাহ মাদ্রাসাতুল ফালাহ এই মাহফিলকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ এই মাহফিলের উসিলায় আল্লাহ উলামায়ে কেরামের জবান থেকে আলোচনা হয়েছে, এই আলোচনার উসিলায় আমার ভাইদের আল্লাহ এই ত্যাগ এবং কুরবানির উসিলায় মাদ্রাসাকে আপনি কবুল করে নেন। আল্লাহ মাদ্রাসার যত জরুরিয়াত আছে আপনার গায়বী খাজানা থেকে আপনি সামান করে দেন। আল্লাহ মাদ্রাসা অনেক ঋণী আছে। আল্লাহ মাঝে মধ্যেই আমার প্রিয় আল্লাহ জনাব হাফেজ মারুফ বিল্লাহ জুবায়ের সাহেব বলেন, শেখ মাদ্রাসা কিভাবে চালাবো, অনেক ঋণী হয়ে যাচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। আল্লাহ আপনার উপরে ভরসা করে সাহস দেই, পরামর্শ দেই, এগিয়ে যান, নৈরাশ হওয়া যাবে না। আল্লাহ রাতের গভীরে আমার ভাইদেরকে সাথে নিয়ে আমার মা বোনদেরকে সাথে নিয়ে আপনার দরবারে আরজি দরখাস্ত, ও মাওলায়ে কারীম আল্লাহ মাদ্রাসার ঋণ থেকে আপনি মাদ্রাসাকে আল্লাহ আপনি মুক্ত করে দেন। আল্লাহ ঋণ মুক্ত করে দেন। ছাত্রদের জন্য কষ্ট হয়, শিক্ষকদের কষ্ট হয়, প্রিন্সিপাল সাহেবের পেরেশানি হয়, এমন কোনো বিষয় আপনি সামনে আইনেন না। আল্লাহ সহজে এবং সুন্দরভাবে মাদ্রাসাটা যেন চালাইতে পারে ইজ্জত এবং সম্মানের সাথে, আমানতদারি রক্ষা করে তৌফিক দান করেন। আল্লাহ প্রত্যেকটা ছেলে মেয়ে আমাদের কাছে আমানত, আল্লাহ প্রত্যেকটা ছেলে মেয়ের আল্লাহ আমানতকে আমানতদারি হিসাবে রক্ষা করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ এই মাদ্রাসাটাকে দুনিয়া মাকসাদ যেন না বানাই, এই মাদ্রাসা আমাদের সকলের জন্য আখিরাত বানাইয়েন। আল্লাহ এই মাদ্রাসাটা আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানাইয়েন। আল্লাহ এই মাদ্রাসায় এবং আজকের মাহফিলে আগে পরে মাওলা
এক টাকা থেকে দিয়ে 1000, 2000, 500, 10,000, 5,000 আল্লাহ আগে পরে যে যেইভাবে দান করছেন করবেন। আল্লাহ আপনি দয়া করে মেহেরবানি করে আমার প্রত্যেকটা ভাই এবং মা বোনদের দানকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আল্লাহ প্রত্যেকের এই দানের উসিলায় প্রত্যেকের আল্লাহ পরিবারের মধ্যে সুখ শান্তি পয়দা করে দেন। আল্লাহ সবাইকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করেন। আল্লাহ আমার চাকরিজীবীদের চাকরি, আল্লাহ আমাদের চাকরিজীবী ভাইদের চাকরিস্থলে ইজ্জত সম্মান বাড়িয়ে দিন। আল্লাহ আমার ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত দিয়ে দিন। আল্লাহ যে যে কাজ করে প্রত্যেকের কাজের মধ্যে বরকত দেন। আল্লাহ যাদের সন্তান নাই আপনি নেক সন্তান দান করেন। আল্লাহ যাদের নেক সন্তান, আল্লাহ সন্তান নাই তাদেরকে নেক সন্তান দান করেন। আল্লাহ যাদের ছেলে আছে মেয়ে নাই মেয়ে দেন। আল্লাহ যাদের মেয়ে আছে ছেলে নাই ছেলে দেন। আল্লাহ অনেক ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত, আল্লাহ মা বাবা বড় পেরেশানিতে আছে। আল্লাহ ওই সমস্ত ছেলে মেয়েদের জন্য আল্লাহ উপযুক্ত পাত্র এবং পাত্রীর ব্যবস্থা করে দেন। আল্লাহ আপনি আমাদেরকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আপনি আমাদেরকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ এই মাহফিলকে আল্লাহ আমার ভাইয়েরা এলাকাবাসী আল্লাহ সর্বস্তরের মুসলমানরা যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ তাদের বিনিময়ে দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। আল্লাহ আমার ভাইদেরকে এবং আমার বোনদেরকে আল্লাহ আপনি আপনার শান অনুযায়ী বদলা দিয়া দেন, প্রতিদান দিয়া দেন। আল্লাহ আগামীতে আরো সুন্দরভাবে বড় করে যেন হক্কানি রব্বানি ওলামায়ে কেরামের উপস্থিতিতে যেন মাহফিল করতে পারেন তৌফিক দান করেন। আল্লাহ এই মাদ্রাসা এবং মাদ্রাসার পরিচালক, উস্তাদ, শিক্ষক, ছাত্র আল্লাহ আপনি সবাইকে কবুল আর মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ এই মাইকের সাউন্ড আওয়াজ যত দূরে যাচ্ছে, যত মানুষ মোনাজাত তুলেছেন, যত মানুষ আওয়াজ শুনছেন, আল্লাহ এই মাহফিলের উসিলায় আল্লাহ সকলের দিলের নেক আশা পুরা করে দেন। আল্লাহ এই মাহফিলের উসিলায় সবাইকে নামাজি বানাইয়া দেন, আল্লাহওয়ালা বানাইয়া দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ সন্তানগুলো মা বাবা বড় আশা করে দিয়েছে, আল্লাহ প্রত্যেকটা মা বাবার দিলের আশা পুরা করে দেন। আল্লাহ আমার মা যখন আমাকে মাদ্রাসায় দিয়েছে, আমার মা বাবা কত বড় আশা করেছে আমার ছেলে আলেম হবে, মাওলানা হবে। আমি হয়েছি, আমি হাফেজ, আলেম, মাওলানা, মুফতি হয়েছি আলহামদুলিল্লাহ। আমার মা বাবা আমাকে দেখলে তার কলিজা ঠান্ডা হয়ে যায়, তাদের আনন্দ লাগে। ও আল্লাহ যতগুলো সন্তান মাদ্রাসায় দিয়েছে প্রত্যেকটা মা বাবার মধ্যে তো ওই রকমেরই আশা আছে। আল্লাহ কোনো ছাত্রকে আপনি মাহরুম কইরেন না। আল্লাহ কোনো মা বাবার ইচ্ছা এবং আল্লাহ তাদের উদ্দেশ্যকে আল্লাহ আপনি মাহরুম কইরেন না। আল্লাহ আপনি সবাইকে কবুল করে, আল্লাহ আপনি সবাইকে কবুল করে। আল্লাহ এই দেশের উপরে আপনার খাস রহমত নাজিল করেন। মারামারি, হানাহানি, দলাদলি আল্লাহ সব কিছু বন্ধ করে দেন। আল্লাহ দেশ যারা বর্তমান পরিচালনা করছেন করবেন, আল্লাহ সবাইকে ইসলামকে প্রাধান্য দেওয়ার তৌফিক দেন। আল্লাহ আলেমদের বন্ধু বানাইয়া দেন, মুসলমানদের বন্ধু বানাইয়া দেন। আল্লাহ বিজাতীয় আল্লাহ সংস্কৃতি, বিজাতীয় কালচার, বিজাতীয় আগ্রাসন থেকে আল্লাহ বাংলাদেশের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন মাওলা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.